আজ একেবারে শপথ করে নিয়েছি, একটা গাছও কিনবো না, বিশ্বাস করেন। শুধু মাটি নিব, একদম টুপ করে রিক্সা থেকে নামবো, মাটিটা ব্যাগে ভরবো, কিছু সার টার নিব, একদম চলে আসবো, গাছের দিকে তাকাবো না। কিন্তু কিসের কি, ওরা এমনভাবে এগুলো সাজিয়ে রাখে, কার সাধ্য আছে সেখান থেকে বেরিয়ে একটা গাছও না নিয়ে বাসায় ফেরে? এমন পাষাণ কি হওয়া যায় বলেন? কি সুন্দর করে সাজিয়ে রাখে গাছগুলো, যেমন ফুল ফুটে থাকে তেমন সবজির গাছগুলো, তেমন ফলের গাছগুলো, একেবারে মাথা নষ্ট হওয়ার পালা। তারপরে ছেলেটাকে বলছি, তুমি এত বেশি দাম চাচ্ছ কেন? আমি ক্যামেরায় এটা তোমাকে এই ছবি তুললাম, আমি এগুলো দিয়ে দিব আমার ব্লগে, যে তুমি বেশি বেশি দাম নিচ্ছ। আহা, বাচ্চা ছেলেটা এত ভয় পেয়ে গেল, এত মানে কি বলবো, ও আর আমার দিকে ফিরছে না, উল্টা ফিরে দাঁড়িয়ে আছে, আর আমার দিকে তাকাচ্ছে না কিছুতেই। আমি যে এত বলছি, আরে এটা আমি তোমার সাথে দুষ্টুমি করলাম, অনেকক্ষণ পরেও শিওর হলো যে না, আন্টি আসলে দুষ্টুমি করছে, এটা আসলে দিবে না। তারপরে আসলে গাছের দাম বেশি চায়নি, এমনিতেই বললাম আর কি, ওরা তো চাইবেই ওদের মতো করে। দুষ্টুমি করলাম আর ও ভয় পেয়ে গেল। তারপর অনেকক্ষণ পর স্বাভাবিক হয়েছে, তারপর আমার জিনিসপত্রগুলো গুছিয়ে দিল, আর আমাকে বেশ কতক্ষণ পটিয়ে পাটিয়ে অনেকগুলো গাছ ধরিয়ে দিল। এমনিতেই নাচুনি বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। আমি ওর কাছে চেয়েছি একটা কমলা গাছ, দেখেন একটা কমলা গাছ দিয়েছে, তার সব পাতা ঝরে গেছে, এখন নতুন পাতা কুশি গজাইছে। সেটা দেখে তো ভালোই লাগলো, গাছটার দেখে মনে হচ্ছে ভালো হবে ইনশাল্লাহ। সাথে লেবু একদম সুন্দর তরতাজা, আর একটা হলো মালটা গাছ, থাই মালটাও পয়সা মালটা নাকি বলল। তো যাই হোক, নিলাম ওর উপরে আস্থা রেখে, এগুলো নিয়ে নিলাম। এখন আরও নিলাম টুকিটাকি হাবিজাবি এটা সেটা টুকটাক গাছ, কোথায় লাগাবো তার কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু গাছ কেনা চাই চাই। এটা একটা অসুখ, এটা একটা রোগ, যারা যারা এই রোগে আক্রান্ত তারা সাবধান। এই রোগের আসলে মনে হয় চিকিৎসা দরকার। গাছ দেখলেই কিনতে ইচ্ছা করে, লতা পাতা যা দেখি তাই লাগাইতে ইচ্ছা করে। কেন ইচ্ছা করে তাও জানি না। গাছ সবুজ সবুজ হয়ে উঠলে, যারই গাছ হোক না কেন, দেখতে খুব ভাল লাগে, দেখতে খুব আনন্দ লাগে। কেন লাগে তাও জানি না, স্ক্রিনে কারো গাছ দেখলে, ভিডিওতে কারো গাছ দেখলে খুব মজা লাগে, খুব আনন্দ লাগে। কেউ গাছ লাগাচ্ছে, শুনতেও ভাল লাগে, দেখতেও ভাল লাগে। কী অসুখ রে বাবা জানি না। এটা কিন্তু অনেক আগে থেকে এই রোগ আছে। তো আমার তো ছাদ বাগান আগে ছিল না, আগে সাহেবের অনুমতি ছিল না। তো যাই হোক, অনেক কষ্টে তার অনুমতি পেলাম। এখন তো নেশা 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 হয়ে যাচ্ছে, গাছ গাছ গাছ, আরও গাছ কিনতে ইচ্ছে করে। তো ছেলেটা আমাকে সব কিছু গুছিয়ে দিল, আর এই যে একেবারে উঁচু পাহাড়ের মতো সেখানে বেয়ে বেয়ে উঠলো, আর আমাকে গোবর নামিয়ে দিল আর কিছু মাটি দিল। সব কিছু নিলাম, নিয়ে বাসায় আসলাম, আস্তে আস্তে একেবারে সন্ধ্যা। তারপরের দিন আবার সেগুলোকে মাটিগুলোকে প্রসেস করা, ওদের মাটিগুলো খুব সুন্দর, এত ঝুরঝুরা আর শুকনা, ওটা বাড়তি করে বেশি শুকানো লাগে না। তারপরও আমি একদিন শুকিয়ে নিলাম, খুব সুন্দর। এনেই একদম মানে রেডি রেডি মাটি একদম, এনেই গাছ লাগানো যায়, এত সুন্দর ঝরঝরা সুন্দর মাটি। আমি অনেক জায়গা থেকে মাটি নিয়েছি, কিন্তু ওদের এখানে এখানে সব দোকানগুলোরই মাটি ভালো, খুবই ভালো। তবে ওদের এখানে বীজ টিজ তেমন পাওয়া যায় না, চারা গাছ পাওয়া যায় অনেক। আর কিছু কিছু সার দেখা যায় একটু বেশি পরিমাণে নিতে গেলে ওরা ছোট ছোট প্যাকেট করে রাখে, সেটাও একটু সমস্যা হয়। কিন্তু সুন্দর, ওদের গাছও ভালো, দেখলেই কিনতে ইচ্ছা করে, এমনভাবে সবগুলো দোকানে সাজিয়ে রাখে। তো যাই হোক, এইসব করতে করতে গাছের পিছনে অনেকটা সময় ব্যয় করে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।